যেই সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরার নাম হলো সূরা আর রাআদ। রাআদ মানে কি? মেঘের গর্জন। মেঘের গর্জন দেখছেন? বাঘের গর্জন দেখছেন? হ্যাঁ, সিংহের গর্জন দেখছেন? এগুলা দেখতে হলে মাঝে মাঝে চিড়িয়াখানায় যাবেন, ওই সাফারি পার্কে যাবেন, বিভিন্ন জায়গায় গেলে আল্লাহর আয়াত দেখবেন। বাঘের গর্জন কেমন, তারপরে সিংহের গর্জন কেমন, মেঘের গর্জন কেমন, তারপরে সাগরের গর্জন কেমন, সমুদ্রেরও গর্জন আছে। বঙ্গোপসাগরের কূলে যায় দেখবেন সাগরের গর্জন, মনে হয় যে ওইটা আল্লাহর আরেকটা বাঘ, মনে হয় যে লাফ মারি চলে আসতে চায় ঢাকা শহরে, কিন্তু আল্লাহ পাক পিছন থেকে লাগাম টেনে ধরে রাখছেন যে খবরদার যাইতে পারবি না, কিন্তু মনে হয় যে এমন জোরে আসতেছে লাফ মেরে উপরে উঠে যাবে, কিন্তু পিছন থেকে কেউ মনে হয় লাগাম টেনে ধরে রাখছে। একবার 10 নম্বর সতর্ক সংকেত আমি বঙ্গোপসাগরের কূলে গিয়ে দেখে আসছি যে সাগর কিভাবে লাফায়, কই জীবনে আর দেখি আর না দেখি, একবার দেখে যাই যে 10 নম্বর সতর্ক সংকেত শুনি সবসময় টেলিভিশনে, রেডিওতে। আমরা এত দূরে থাকিও ভয়ে অবস্থা শেষ, যে কি অবস্থা, যে এইরকম সংকেত শুনলে তো চিন্তা করলাম কাছে যাই দেখে আসি কি অবস্থা সাগরের। আল্লাহু আকবার, সাগরের গর্জন। আর কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে অন্ধকারের উপরে অন্ধকার, মানে একদিকে আকাশে মেঘের অন্ধকার, একদিকে এই সাগরের এই যেই ঘূর্ণিঝড়টা যেটা উঠবে সেটার অন্ধকার, সেখানে প্রচণ্ড বাতাস, সেই অবস্থায় কি গর্জন সাগরের। আর মাখলুকগুলার গর্জন দিয়ে আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা আমার মাখলুকের গর্জন যদি এমন হয় তা আমি আল্লাহর গর্জনটা কেমন। সুবহানাল্লাহ, ছোট্ট একটা মাখলুকের গর্জন যদি এমন হয় তো যিনি এটার খালেক তার গর্জনটা কেমন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের মধ্যে এই মেঘের যেই গর্জনটা, এটাকে আল্লাহ পাক একটা সূরার নামে রেখেছেন, এটা আল্লাহর একটা আয়াত। এবং আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন 13 নম্বর আয়াতে, ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি। ওই মেঘ যখন গর্জন করে তোমরা মনে করো যে মেঘ ডাকতেছে, গর্জন করতেছে, আসলে গর্জন করে না। কি করে? মেঘ চিৎকার দিয়ে বলে উঠে সুবহানাল্লাহ, মেঘ চিৎকার দিয়ে বলে উঠে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই গর্জনটা হলো আল্লাহর তাসবিহ, আল্লাহর হামদ। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের একটি উসুলের বিস্তারিত বিবরণ দিয়েছেন। ঈমানের উসুল কয়টি? হ্যাঁ, ঈমানের উসুল 3টি। 1 নম্বর উসুল কি? মারিফাতুর রব, রব সম্পর্কে জানা, রবকে চিনা, রবকে জানা। 2 নম্বর মারিফাতুদ দ্বীন, দ্বীন সম্পর্কে জানা, দ্বীন সম্পর্কে বোঝা। 3 নম্বর মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সম্পর্কে জানা, বোঝা, চিনা। এটা হলো ঈমানের 3 নম্বর উসুল। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আলোচনা করছেন 1 নম্বর উসুল, রবকে, আল্লাহকে, আল্লাহর পরিচয় দিচ্ছেন। এই জন্য দেখেন প্রতি আয়াতে আয়াতে বলছেন আল্লাহ তিনি যিনি এই কাজ করেন, আল্লাহ তিনি যিনি এগুলো সৃষ্টি করছেন, আল্লাহ তিনি যিনি মেঘকে পরিচালনা করেন, আল্লাহ তিনি যিনি বৃষ্টি দেন, মানে আল্লাহর পরিচয়, আল্লাহটাকে। ঠিক 16 নম্বর আয়াতে কারিমায়ও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তাওহীদের বর্ণনা দিয়েছেন। কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি দুনিয়ার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং এই জমিনের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আপনি এদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন যে মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন রবের পরিচয় আল্লাহ কিভাবে দিচ্ছেন, যে আপনি এদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনের রব কে? কুলিল্লাহ। মুশরিকেরা কিন্তু, আরবের মুশরিকেরা ভালো করে জানে যে আসমান জমিনের রব আল্লাহ। ওদেরকে জিজ্ঞাসা করলেই ওরা সাথে সাথে জবাব দিয়ে দেয় আল্লাহ। এটা বলা লাগবে নাকি আসমান জমিনের রব আল্লাহ? এখন এখানে যখন রাসূল জিজ্ঞাসা করতেছেন মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের রবকে, এখন তারা জবাব দেয় না, চুপ করে আছে। এখন বলে না, কেন বলে না?
না বলার কারণ কি? তারা জানে যে রব আল্লাহ, কিন্তু রাসূল যখন জিজ্ঞাসা করছেন এখন চুপ করে আছে, এখন বলে না। না বলার কারণ হলো রাসূল তখন বলবেন, তাদেরকে ওইটার উত্তরেই বলবেন যে যিনি তোমার রব, ইবাদত সব কিছুর মালিক তিনিই সব। রব যদি আল্লাহ হয় তুমি ইবাদত করবা কার? তো রব একজন, ইবাদত আরেকজনের কেন? এই জন্য জানিয়ে চুপ করে আছে, বলে না। তা আল্লাহ পাক বলতেছেন রাসূল আপনি বলেন, কুলিল্লাহ, আসমান জমিনের রব যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, তিনি হলেন আল্লাহ। কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআও ওয়ালা দাররা। এরপরে রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তোমরা কি সেই রব আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে এমন আউলিয়া গ্রহণ করছো, এমন অভিভাবককে তোমরা ধরেছো, এমন অভিভাবক, এমন তোমাদের মুরব্বী বানিয়ে নিয়েছো, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআও ওয়ালা দাররা, যারা নিজেদের উপকার নিজেরা করতে পারে না, নিজেদের ক্ষতি নিজেরা করতে পারে না। যারা নিজেদের উপকার নিজেদের ক্ষতির মালিক যারা হতে পারে না, তারা তোমাদের উপকার আর ক্ষতি করবে কিভাবে? মানে এমন ব্যক্তিদেরকে তোমরা ইবাদত করতেছ, রব বানিয়ে নিয়েছ, আউলিয়া বানিয়ে নিয়েছ, যারা নিজেদের ক্ষতি আর ভালো করার মালিকও তারা নিজেরা নাই। তারা দুনিয়ার মানুষের বিপদ আপদ মুসিবত সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য টেলিভিশনে বিজ্ঞাপন দেয় যে আপনি কি সমস্যায় আছেন, আপনি কি ওই সমস্যায় আছেন, চলে আসেন আমাদের কাছে, বিজ্ঞাপন দেয় না? কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে যান, তিনি আবার ইউনাইটেড হসপিটালে আসে ভর্তি হয়ে যান। তিনি নিজের অসুস্থতা নিজে সারাইতে পারেন না, কিন্তু সারা দুনিয়ার সব মানুষের অসুস্থতা তিনি সারাই ফেলান। বিপদ আপদ মুসিবত যা আছে সব তিনি দূর করে দেন, কিন্তু নিজের যখন অসুখ হয় তখন ইউনাইটেড হসপিটালের আইসিইউতে আসি ভর্তি হন। আল্লাহ পাক এটাই বলতেছেন যে শোনো, যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে সাজদা করতেছ, যাদের গোলামি করতেছ, যাদেরকে আউলিয়া বানাইছ, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআও ওয়ালা দাররা, এরা নিজেদের উপকার নিজেরা করতে পারে না, নিজেদের ক্ষতি নিজেরা করতে পারে না। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় তিনি তার বডিটা একটু সুন্দর থাকবে, চায় না? আপনারা কি চান আপনাদের পেট একটা এরকম হয়ে যাক? এটা কি আপনারা কেউ চান? তাহলে বোঝা যায় পেট বড় হয়ে গেলেও পেট ছোট করার মালিকও তিনি নন। নিজের পেট নিজে ছোট করতে পারে না, নিজে থাকে এখানে, পেট থাকে এখানে। তাহলে বোঝা গেল নিজের পেট যিনি বড় ছোট করারও মালিক নন, নিজের শরীর ভালো মন্দ রাখারও যিনি মালিক নন, নিজের উপকার নিজের ক্ষতি করারও যিনি মালিক নন। প্রত্যেকটা মানুষ চায় সারা জীবন যুবক থাকবে, বৃদ্ধ হবে না। যদি বলা হয়তো কোটি কোটি টাকা দেওয়া হবে বা কোটি কোটি টাকার বিনিময়ে যে যুবক যৌবন ধরে রাখবে, বৃদ্ধ হবে না, তো পৃথিবীতে অনেক মানুষ পাওয়া যেত যারা কোটি কোটি টাকা দিয়েও যৌবনকে ধরে রাখত, কিন্তু নিজের অজান্তে নিজে বৃদ্ধ হয়ে যাচ্ছে, নিজে তার যৌবনকে ধরে রাখতে পারতেছে না। চুল সাদা হয়ে যাচ্ছে, দাড়ি সাদা হয়ে যাচ্ছে, কালো করে ধরে রাখতে পারতেছে না। আল্লাহ পাক বলতেছেন এমন মখলুককে, এমন ব্যক্তিদেরকে, এমন মানুষদেরকে কেন আউলিয়া বানাও, কেন তোমাদের অভিভাবক বানাও, যারা নিজেদের উপকার নিজেদের ক্ষতি নিজেরা করতে পারে না, নিজেরটাই নিজে করতে পারে না। একটা মাছির কাছে তারা অসহায়, একটা মশার কাছে অসহায়, একটা ছোট্ট মখলুকের কাছে অসহায়। খাবারের প্লেটের মধ্যে মাছি খাবারটা নিয়ে উড়ে যায়, মাছিরে ধরতে পারে না। মাছি ধরতে পারেন কোনোদিন? আপনার প্লেটে বসে আপনার চোখের সামনে আপনার এখান থেকে খাবার খেয়ে মাছি চলে যাচ্ছে, ধরতে পারছেন কোনোদিন মাছি? আপনি মাছির কাছে কত দুর্বল, মাছির কাছে অসহায়। আল্লাহ পাক বলতেছেন নিজের ক্ষতি নিজের উপকার নিজেও করতে পারে না। মানুষ এত অসহায়, নিজের উপকার নিজের ক্ষতি নিজে করতে পারে না। আল্লাহ পাক দেখেন তাওহীদের বিষয়টা কেমনভাবে বুঝাচ্ছেন। তো বান্দা
যারা নিজের ক্ষতি নিজে করতে পারে না, নিজের উপকার নিজে করতে পারে না, তো তুমি কেন এক গোলাম আরেক গোলামের ইবাদত করবা? তুমিও গোলাম, সেও গোলাম, তা এক গোলাম আরেক গোলামের ইবাদত করবা কেন? ইবাদত করবা কার? যিনি তুমি গোলামেরও যিনি মালিক, ওই গোলামেরও যিনি মালিক, সেই রব যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ইবাদতে করবা। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, রাসূল আপনি ওই মুশরিকদেরকে এই কথাও জিজ্ঞাসা করেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ মানুষ আর যারা চোখে দেখেন চক্ষুষ্মান মানুষ, এরা দুইজন সমান নাকি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, বান্দা আমার অসংখ্য আয়াত, অসংখ্য নিদর্শন তোমাদের সামনে বিদ্যমান, একজনের চোখ আছে সে আমার আয়াত দেখে, আরেকজনের চোখ নাই সে আমার আয়াত দেখে না। আমার আয়াত অসংখ্য থাকার পরেও কেউ কেউ দেখে, কেউ কেউ দেখে না। তাহলে যে দেখে না সে অন্ধ, যে দেখে তার চোখ আছে। তাহলে দেখেন, মানে দুনিয়ার ভণ্ডামি, দুনিয়ার শয়তানি, দুনিয়ার যত রকমের মানে খারাপ কথা আছে, শিরকি কথা আছে, তারপরে দিন বিরোধী কর্মকাণ্ড আছে, সব করে, তারপরেও দেখা যায় সেখানে লক্ষ লক্ষ মানুষ দৌড়ায় না? মানে আশ্চর্য লাগে যে এই মানুষগুলোর কি চোখ নাই? এই মানুষগুলোর কি একটু বিবেক নাই? এরা কি একটু দেখে না যে এগুলা ইসলামের নামে ভণ্ডামি, এগুলা ইসলামের নামে ব্যবসা, ইসলামের নামে শয়তানি? এটা কি বুঝে না? মহা আশ্চর্যজনক জিনিস। এই সব কিছু মানে বেশি বড় আলেম হওয়া লাগে না, এগুলা বুঝার জন্য বড় আলেমেরও দরকার নাই, বড় মুফতি সাহেবেরও দরকার নাই, সামান্যতম বিবেক থাকলে বুঝতে পারে এগুলা। কিন্তু তারপরেও দেখি আমরা সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দৌড়ায়। এর অর্থ, এই জন্য আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, মানে এগুলা চোখ নাই, অন্ধ হয়ে গেছে। আম হাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন অন্ধকার আর নূর এই দুটা সমান নাকি? অন্ধকার আর আলো, যুলুমাত আর নূর, এই দুটা কি সমান? আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকিহি, নাকি ওই সকল মাবুদেরা এমন কিছু সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টির মতো? আল্লাহর সৃষ্টির মতো এরকম কিছু কি তারা বানায়, তাদেরকে দেখাইছে নাকি? যদি না দেখায় তাহলে কেন তারা ওদের ইবাদত করে? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষ বানান, তারা কখনো এরকম একজন মানুষ বানাইতে পারছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহর অন্য মাখলুক সৃষ্টি করেন, তারা এরকম একটা মাখলুক সৃষ্টি করতে পারছে? তাহলে আল্লাহ বলতেছেন কেন তারা সেই মাখলুকের গোলামি, সেই মাবুদের ইবাদত করে? ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, রাসূল আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন হইলেন তিনি যিনি খালিকু কুল্লি শাই, যিনি প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি মাখলুকের খালেক, যিনি সকল মাখলুকের খালেক তিনি আল্লাহ। ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, তিনি হলেন ওয়াহিদ এবং তিনি কাহ্হার। সুবহানাল্লাহ। আল্লাহর একটি নাম হলো ওয়াহিদ, আর একটি নাম হলো কাহ্হার। কাহ্হার কিন্তু খুব ভয়ঙ্কর নাম। এটা হচ্ছে সূরা রাদ না, রাদের সাথে সম্পৃক্ত হলো কাহ্হার, মানে এটা মেঘের গর্জন যেরকম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গর্জন। দুনিয়ার জন্য আল্লাহ পাক এই নামটা রাখেন না, দুনিয়ার জন্য আল্লাহ পাক এই নামটা ব্যবহার করেন না। এই নামটা ব্যবহার করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নাম হবে দুইটা, একটা হবে রাহিম আর একটা হবে কাহ্হার। মুমিনদের জন্য আল্লাহ পাক হবেন রাহিম, আর কুফফার, মুশরিকিন, মুনাফিকিন তাদের জন্য হবেন আল্লাহ পাক কাহ্হার। মানে এত কঠিন রাগান্বিত, যেই রাগের মতো রাগ কোনো মাখলুক হইতে পারে না, এটাকে বলা হয় কাহ্হার। আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ হলেন তিনি যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন। ফাসালাত আউদিয়াতুম বিকাদারিহা, এই বৃষ্টি নাজিল হওয়ার পরে বিভিন্ন খাল, বিল, নদী, নালা এগুলো তাদের পরিমাণ অনুযায়ী পানি নিয়ে প্রবাহিত হতে থাকে। মানে যেটা যে পরিমাণ, দেখেন পৃথিবীর যে
খালগুলা সৃষ্টি হয়েছে, এগুলা কেউ কাটা লাগছে, খালগুলা কিন্তু কেউ খনন করে নাই। অর্থাৎ ওই পানি যখন যাওয়া শুরু হয়েছে, পানি যেতে যেতেই খাল হয়ে গেছে। দেখুন কত আঁকা বাঁকা, এদিকে এদিকে এইভাবে গেছে। এটাও আল্লাহর একটা আয়াত। নদীগুলো আল্লাহর আয়াত, সাগরগুলো আল্লাহর আয়াত, যে এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির সাথে, পাহাড়ের সাথে, পাথরের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, যে এখান থেকে পানি বের হচ্ছে আর এগুলা দিয়ে প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন যে খালগুলো তার সমপরিমাণ পানি নিয়ে যাচ্ছে, নদী তার সমপরিমাণ পানি নিয়ে যাচ্ছে, সবাই তার সমপরিমাণ পানি নিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু ফাতামালাস সাইলু জাবাদার রাবিয়া, যখন অতি জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, প্লাবন হয়ে যায়, বন্যা হয়ে যায়, আমাদের দেশে বন্যা হয় না? যখন হয় তখন পানি যখন উপরের দিকে উঠতে থাকে, তখন দেখা যাবে অনেক কচুরি ফানা চিনেন? হ্যাঁ, ফেনা চিনেন? এগুলা দেখবেন পানির উপরে, পানির থেকে সেগুলা শক্তিশালী। চতুর্দিকে তাকাইলে শুধু ওগুলাই দেখা যাবে, ফেনা দেখা যাবে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা এই পানি, এই আগাছাগুলা, ওই ফেনাগুলো মনে হচ্ছে মহা শক্তিশালী। ওই ফেনাগুলাকে দেখলে মনে হচ্ছে নিচের গুলার থেকে ফেনাগুলা শক্তিশালী। ওই পানির মধ্যে নিচে কিন্তু মাছ আছে, অনেক প্রাণী আছে। আর এই ফেনাগুলো আগাছা, সেগুলোর নিচে ডুবে থাকতে পারে না, সেগুলো উপরে ভেসে উঠে। ভেসে ওঠার পরে মনে হচ্ছে যে শুধু ফেনা আর ফেনা, আর কিছু নাই এই জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেনাগুলোকে ওই খাল বিল নদী আস্তে আস্তে করে প্রবাহিত করে নিয়ে যাচ্ছে, কিন্তু মূল্যবান জিনিসগুলো তার নিচে রয়ে গেছে। সুবহানাল্লাহ। মূল্যবান জিনিসগুলো কিন্তু পানির স্রোতের সাথে ভেসে যায় নাই, মূল্যবান জিনিসগুলো নিচেই আছে। কিন্তু যেগুলো মূল্যবান না, মূল্যহীন, সেগুলো কিন্তু পানির সাথে ভেসে চলে গেছে। কিন্তু সেগুলো যখন জেগে উঠে, তখন মনে হয় যে এগুলার মতো শক্তিশালী আর জমিনে কিছু নাই, এগুলাই আসল। এটা আল্লাহ বলতেছে এগুলা আসল না, এগুলা আগাছা। এটাকে আল্লাহ পাক কুফরির সাথে তুলনা দিচ্ছেন, যে কুফরিটা এরকম, মানে কুফরির মাঝে মাঝে এমন উত্থান হয় যে মনে হয় যে কুফরি ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই। তা আল্লাহ পাক বলতেছেন এরকম উত্থানের পরে দেখবা যে কিছুক্ষণ পরে ওইগুলা চলে যাবে, বন্যার পানির সাথে খালে বিলের বিভিন্ন দিকে চলে যাবে, কিন্তু মূল জিনিসগুলো ওখানে থেকে যাবে। وَمِمَّا يُوقَدُونَ عَلَيْهِ فِي النَّارِ ابْتِغَاءَ حِلْيَةٍ أَوْ مَتَاعٍ زَبَدٌ مِثْلُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِي النَّارِ, যারা স্বর্ণকার, যারা স্বর্ণ বানায়, তেজসপত্র, বিভিন্ন রকমের জিনিস বানায়, আল্লাহ পাক বলতেছেন এরা যখন ওইটাকে গলানো শুরু করে, গলানো শুরু করলে ফেনাগুলো উপরে ভেসে উঠে, উপরে ময়লা আবর্জনা ভেসে উঠে না, তখন নিচের আসল স্বর্ণটা দেখা যায় না। মানে ওই যে ভেজালগুলা যেগুলোর সাথে মিশাইছে সেগুলো এত শক্তিশালী, উপরে দেখালে সেগুলাই দেখা যায়, ওই ময়লাটাই দেখা যায়। ওই ময়লাটা হলো কুফরি, আর ওই স্বর্ণটা হলো ঈমান। তা আল্লাহ পাক বলতেছেন যখন আগুনের মধ্যে জ্বালানো হয়, ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন, স্বর্ণ রূপকে যখন আগুনের মধ্যে জ্বালানো হয় কোনো অলংকার বানানোর জন্য, কোনো জিনিস বানানোর জন্য, জাবাদুম মিসলুহু, তোমরা দেখবা তার উপরিভাগে এরকম ফেনা খুব সুন্দর হয়ে ভেসে উঠে। কাযালিকা ইযরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, আল্লাহ পাক বলেন এখানে উপরে যেই ফেনাটা ভেসে উঠে, ময়লা আবর্জনাগুলো ভেসে উঠে, এটা হলো বাতিল, আর নিচে যেই জিনিসটা লুকায়িত আছে এটা হলো হক। সুবহানাল্লাহ। নিচের জিনিসটা হক, উপরেরটা হলো বাতিল। বাতিল হইলো এরকম, মানে বাতিল এই ফেনার মতো ভেসে উঠে, বাতিল দেখলে মনে হয় যে বাতিল কত শক্তিশালী, কিন্তু আল্লাহ পাক বলতেছেন এইগুলো কিছুক্ষণ পরে এই সকল ময়লা আবর্জনা চলে যায়, কিন্তু হক টিকে থাকে, হক বিদ্যমান থাকে।
ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন, এই ফেনাগুলো কিছুক্ষণ পরে দূরে সরে যায়। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদে, আর যেগুলো মানুষের জন্য উপকারী সেগুলো জমিনে থেকে যায়। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহ পাক বুঝান। সুবহানাল্লাহ, কোরআনকে আল্লাহ পাক এমনভাবে বুঝান আল্লাহর বান্দাদেরকে যে যাতে বান্দা যে সকল দৃষ্টান্ত দিলে সহজে বুঝতে পারে। যেমন এই যে আল্লাহ পাক যে দৃষ্টান্ত দিলেন, এই দৃষ্টান্ত সবার চোখের সামনে। এই যে পাশেই তো স্বর্ণের দোকান আছে, আপনারা তাফসিরের পরে যাই দেখে আসিয়েন, যখন স্বর্ণ গলানো শুরু করবে উপরে দিয়ে কেমন করে ময়লা আবর্জনা ভেসে উঠে। আল্লাহ পাক বলতেছে যেইগুলো দৃষ্টান্ত দিলে বান্দা সাথে সাথেই পাবে হাতের নাগালে। তারপরে খাল বিল নদী নালা, তো আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা তো প্রতিনিয়তই দেখতেছি এরকম ফেনার কি অবস্থা। আল্লাহ পাক বলতেছেন বান্দাকে বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মেসাল দিয়ে দিয়ে দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহ পাক বান্দাকে বুঝান। সুবহানাল্লাহ। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন অনেক সুন্দর সুন্দর পুরস্কার। সুবহানাল্লাহ, অনেক হুসনা, অনেক কল্যাণ রেখেছেন আল্লাহ তাদের জন্য। ওয়াল্লাযীনা লাম ইস্তাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি, যদি যারা এই রবের দাওয়াত রবের আহ্বান গ্রহণ করে না, তারা যদি সমগ্র পৃথিবী পরিমাণ এবং পৃথিবীর মতো আরও কয়েক পৃথিবী লাফতাদাউ বিহি, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যদি ফিদিয়া করে বিনিময় দিতে চায়, উলাইকা লাহুম সুউল হিসাব, কিন্তু তাদের কঠিন হিসাবের থেকে তারা রক্ষা পাবে না। তাদের যে হিসাবটা হবে, একটা হলো হিসাবান ইয়াসিরা আর একটা হলো সুউল হিসাব। কিয়ামতের ময়দানে হিসাবটা অনেক জটিল, খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার থেকে হিসাব চান, তাহলে আল্লাহর কোনো বান্দা হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক যদি একটা হিসাব চান, আল্লাহ যদি বলেন বান্দা শোনো, তোমাকে 24 ঘন্টার মধ্যে আমি কত লক্ষ টাকার কত কোটি টাকার গ্যাস দিছি, অক্সিজেন দিছি। হাসপাতালে যদি 24 ঘন্টা আপনি অক্সিজেন দিয়ে থাকেন, কত টাকা বিল আসে? তো 24 ঘন্টা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অক্সিজেন দিলেন, আল্লাহ যদি বলেন বান্দা তোমার 24 ঘন্টায় এত টাকার অক্সিজেন দিছি, এর বিনিময়ে তুমি আমার কি শুকরিয়া আদায় করছো, এটার হিসাব দিতে পারবেন? এই একটারও তো হিসাব দিতে পারবেন না, বাকি তো দূরের কথা। আল্লাহ পাক যদি বলেন এই চোখগুলা দিছি, এই চোখ দিয়ে কত কিছু দেখছো, কত বড় নিয়ামত, এগুলার বিল যদি প্রতি মাসে মাসে আল্লাহ যদি বিল পাঠাই দিতেন, কত কোটি টাকা বিল আসতো, চোখের বিল। আপনি যে দেখতেছেন মানুষকে, আল্লাহ যে এই চোখের পাওয়ার দিছেন, বিদ্যুতের বিলের মতো প্রতি মাসে মাসে যদি চোখের বিল আসতো, তাহলে কত কোটি টাকা বিল আসতো। আল্লাহ যদি বলেন এই কোটি টাকার বিনিময়ে কি করছো, কি হিসাব দিবেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব চান, বান্দা হিসাব দিতে পারবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে তুমি কিয়ামতের ময়দানে হিসাবান ইয়াসিরা দিও, সহজ হিসাব। আল্লাহ আমাকে হিসাবে ধরিও না, যদি হিসাবে ধরো তো আমার বাঁচার উপায় নাই। তা আল্লাহ পাক বলতেছেন যারা তাদের রবের দাওয়াত গ্রহণ করবে না, তারা যদি এরকম সমগ্র পৃথিবী পরিমাণ সম্পদও যদি আল্লাহকে বিনিময় দিয়ে দেয়, তো উলাইকা লাহুম সুউল হিসাব, ওই কঠিন হিসাব থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না, মানে তাদের হিসাবটা হবে খুবই কঠিন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের অবস্থান স্থল হবে জাহান্নাম। ওয়া বিইসাল মিহাদ, এই জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল, কতই না নিকৃষ্ট। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন বান্দা খবরদার এই জাহান্নামে আসার কোনোদিন ইচ্ছা পোষণ করিও না, এটা অনেক খারাপ জায়গা। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি শুধু হক নাজিল হয়, আপনার প্রতি শুধু হকই নাজিল হয়, অর্থাৎ কোরআনের যা কিছু নাজিল হয় এগুলোকে আল্লাহ বলতেছেন হক হক নাজিল হয়। এই হক নাজিল হওয়াটা আফামাইয়া আলামু, যারা জানে, যারা বুঝতে পারে, কামান হুয়া আমা, সেই কি একজন অন্ধের মতো নাকি? মানে যেই লোকটা অন্ধ, সেই লোক রাসূলের প্রতি যে হক নাজিল হচ্ছে এটা সে বুঝতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন এটা যে হক, এটা যারা জানে আর যে লোক অন্ধ, যে জানে না, তারা দুইজন কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কোরআন থেকে, ওহী থেকে শুধুমাত্র উপদেশ গ্রহণ করে তারাই, যারা উলুল আলবাব, যারা সবচেয়ে বুদ্ধিমান, যারা জ্ঞানী। তাহলে কোরআন থেকে উপদেশ নেওয়া, কোরআন বোঝা, কোরআন জানা, কোরআনের তাফসিরের সাথে সম্পৃক্ত থাকা, এটা কারা থাকে? যারা উলুল আলবাব। আল্লাহ পাক এদের নাম দিয়েছেন উলুল আলবাব। এদের মধ্যে কিছু আছে, এদের মাথায় কিছু গিলু আছে, মাথায় কিছু আছে, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক আছে। যাদের মাথায় কিছু নাই তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। আল্লাহ পাক বলেন এরা ওই সকল মানুষ, উলুল আলবাব হলো ওই সকল মানুষ যারা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সাথে করা অঙ্গীকার যারা পূরণ করে। আল্লাহর সাথে কি অঙ্গীকার? আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করছেন না, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ প্রশ্ন করছেন না? আমরা কি বলছি? ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আল্লাহর সাথে আমাদের একটা ওয়াদা তো আছেই। তো এই উলুল আলবাব যারা, এরা আল্লাহর সেই ওয়াদাটা, আল্লাহর সাথে করা ওয়াদাটা পূরণ করে। এরা যখনই মসজিদে আজান হয়, আল্লাহর ডাক আসে, আল্লাহর আহ্বান আসে, তখনই তাদের মনে উঠে যায় ওই যে আমি আল্লাহর, আমার রবের সাথে ওয়াদা করছি, সে রবের ডাক এসে গেছে। এজন্য রবের দিকে সে দৌড়ায়, সবসময় রবের দিকে দৌড়ায়। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, তারা আল্লাহর সাথে করা অঙ্গীকার পূরণ করে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এবং আল্লাহর সাথে করা দৃঢ় অঙ্গীকার কখনো তারা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে করা দৃঢ় অঙ্গীকার কখনো তারা ভঙ্গ। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যেখানে যেখানে সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সেই সম্পর্কগুলো তারা রক্ষা করে। কোথায় কোথায় সম্পর্ক ঠিক রাখতে বলছেন? মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে বলছেন, স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক রাখতে বলছেন, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ঠিক রাখতে বলছেন, আত্মীয় স্বজনের সাথে ঠিক রাখতে বলছেন, প্রতিবেশীর সাথে ঠিক রাখতে বলছেন। এই সকল সেলাই রেহমি, এই সকল সম্পর্ককে তারা রক্ষা করে। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তাদের আরেকটি বড় বৈশিষ্ট্য উলুল আলবাবদের, এরা ইয়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের অন্তরের ভিতরে খাশিয়াতুল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ তাদের অন্তরে সবসময় জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, আর সবসময় তারা কঠিন হিসাবকে তারা খুব ভয় করে। সবসময় তাদের অন্তরে এই ভয় থাকে, যাহারে আমার আল্লাহ যদি আমাকে কঠিন হিসাব যদি চান তা আমার কি হবে। গতকাল একটা হাদিস পড়লাম, রিয়াদুস সালেহীনের মধ্যে আছে হাদিসটি। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? জুবায়ের, তার ছেলে হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তার বাবার নাম জুবায়ের। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ যদি আমানত রাখতে আসতেন, কেউ যদি এসে বলতেন যে ভাই আমার এই এত দিরহাম তুমি আমানত রাখো, তখন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ভাই আমি আমানত রাখবো না, কারণ তোমার এই টাকা আমার কাছে যখন থাকবে, আমি যদি কোনো সময় এটা খরচ করে ফেলি অথবা আমানত যদি যথাযথ রক্ষা করতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমার কঠিন হিসাব হবে।
আমার সুল হিসাব হবে, কঠিন হিসাব। আমানত রক্ষা করা অনেক কঠিন। ভাই, আমার কাছে কোনো আমানত রাখিও না, তবে তুমি যদি রাখতেই চাও সেটা কর্জে হাসানা হিসাবে রেখে যাও। আমানত রাখতেন না, রাখতেনটা কি? কর্জে হাসানা, মানে আমাকে ঋণ দিয়ে যাও, ঋণ দিয়ে যাবা, তোমার যে সময় দরকার কর্জে হাসানা তুমি আবার চাইলে আমি দিয়ে দিব, কিন্তু আমানত নিব না। এইভাবে উনি নিতে নিতে ওনার বিশাল পরিমাণ কর্জে হাসানা, আমানত নাই, সব আছে কি বিশাল ঋণের বোঝা ওনার। তবে উনি এই ঋণ নিয়ে উনি খান নাই, উনি এই আমানতগুলো নিয়ে নিয়ে জমি কিনে রাখছেন, আরেক জায়গায় জমি কিনে রাখছেন, যে এরা যখন চাইবে তখন ওই জমি বিক্রি করে দিয়ে দিবে। তো উনি পরবর্তীতে তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে শোনো, যে আমার এত টাকা আমার ঋণ আছে, কর্জে হাসানা আছে। উনার এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9টা ছেলে 9টা মেয়ে, বুঝতে পারছেন? 18টা ছেলে মেয়ে। আল্লাহু আকবার। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 18টা ছেলে মেয়ে। প্রথমে মদিনা, মানে এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। মদিনা যাওয়ার পরে ইহুদিরা জাদু করে দিছে, জাদু করে দিল যে মুসলিমদের যাতে ছেলে মেয়ে না হয়, এটা সমস্ত মুসলিমদের জন্য এই জাদুটা করে দেওয়া হয়েছে। আজকের জামানায়ও আমাদের জন্য জাদু করা হয়েছে, ইহুদিরা আমাদের জন্য জাদু করে দিছে। জাদু করে মুসলিম দেশগুলাতে ব্যাপক হারে প্রচার করা হচ্ছে যে 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে আরো ভালো হয়, তোমাদের সন্তান সন্ততি যেন 2টার বেশি না থাকে, একটা হইলে আরো ভালো। এটা ইহুদিদের জাদু। আর অমুসলিম দেশে সন্তান হইলে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, তাদের সন্তান বাড়ানো হচ্ছে, তাদের জন্য এই ফর্মুলা দরকার নাই। তো মদিনাতে যাওয়ার পরে ইহুদিরা জাদু করে দিল যে মুসলিমদের যাতে ছেলে মেয়ে না হয়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। রাসূলের দোয়া এমন সাংঘাতিক, বৃষ্টির দোয়ায় বৃষ্টি শুরু হয়েছে 1 সপ্তাহ আর বন্ধ হয় না, আবার দোয়া করে থামাইতে হয়েছে। তো এখন এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন যে আল্লাহুম্মা বারিক লাকা ফি মালিকা ওয়া ওয়ালাদিকা, আল্লাহ তোমার সম্পদের মধ্যেও বরকত দিন, আল্লাহ তোমার সন্তান সন্ততির মধ্যেও বরকত দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া। আল্লাহু আকবার। সন্তান সন্ততির মধ্যে আল্লাহ বরকত দিক, এজন্য 18টা আল্লাহ পাক এমন বরকত দিচ্ছেন। 18টা সন্তানের বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এটা শুরু হয়েছে আব্দুল্লাহকে দিয়ে। আব্দুল্লাহ প্রথম মদিনার সন্তান। মদিনা যাওয়ার পরে জাদুটা বঙ্গ হয়েছে আব্দুল্লাহকে দিয়ে। সর্বপ্রথম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইর জন্মগ্রহণ করছে। করার পরে সেদিন পুরা মদিনাতে ঈদের আনন্দ বয়ে গেছে, যে ইহুদিদের জাদু ভাঙছে, যে ইহুদিরা যে জাদু করছে যে মুসলিমদের সন্তান হবে না, মুসলিমদের ঘরে প্রথম সন্তান এসে গেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সবাই এই জুবাইর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন। তা আমরা যে কথাটা বলতেছিলাম, তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার সময় বিশাল অঙ্কের টাকা তার ঋণ, কিন্তু আসলে এগুলো ঋণ না, এগুলো হলো কর্জে হাসানা। এখন উনি এন্তেকাল করলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা জিনিস শিখাই দিয়েছেন, বলছেন যে শোনো, যখন ওই ঋণদাররা এই ঋণ নেওয়ার জন্য আসবে তখন তুমি আমার মনিবের কাছে দোয়া করবা, বলবা কি, হে জুবাইরের মনিব, হে জুবাইরের মনিব, এই ঋণটা পরিশোধের জন্য আমাকে সাহায্য করুন। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বুঝতে পারে না, জুবাইর তো গোলাম না, গোলামের না মনিব থাকে, তো উনার আবার মনিবকে। একবার সন্দেহ করছে যে আল্লাহ রসুলকে বুঝাচ্ছে কিনা, যে যখন দরকার হবে আল্লাহ রসুলের কাছে যাবে কিনা। আবার অনেকক্ষণ চিন্তা ভাবনা করছেন যে কে হইতে পারে যে জুবাইরের মনিব। পরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে যে আপনার মনিবকে? তো তখন তিনি বলছেন যে আমার মনিব আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যখনই কেউ কোনো ঋণদার আমার ঋণের জন্য আসবে, তুমি দোয়া করবে আমার মনিবের কাছে,
বলবা কি, হে জুবাইরের মনিব, জুবাইরের ঋণটা আদায়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখনই কোনো ঋণদার ব্যক্তি আমার কাছে আসতো, তা আসার সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, এবং দোয়াটা করতাম এইভাবে, হে জুবাইরের মনিব, জুবাইরের ঋণটা আদায়ের ব্যবস্থা করে দাও, তোমার গোলামের ঋণ তুমি ব্যবস্থা করো। আল্লাহু আকবার। দেখেন, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহর বান্দা যারা উলুল আলবাব, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা কিয়ামতের ময়দানের কঠিন হিসাবের সব সময় ভয়ের মধ্যে থাকে। হায়রে আমার আল্লাহ যদি, আমার মনিব যদি আমাকে কঠিন হিসাব নেওয়া শুরু করেন, তা আমার অবস্থাটা কি হবে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, এদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সবর করে থাকে। এদেরকে মানুষ আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত থাকার কারণে গালিগালাজ করে, খারাপ কথা বলে, মন্দ কথা বলে, কত কিছু বলে, তারপরেও এরা সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে। এটা এদের একটা বড় বৈশিষ্ট্য। ওয়া আকামুস সালাহ, এরা সালাত কায়েম করে। তাহলে যারা নামাজি তারাই বুদ্ধিমান, যারা নামাজ কায়েম করে না তারা বুদ্ধিমান না, তারা বোকা। আর আমাদের সমাজে মনে করা হয় যারা নামাজ পড়ে না এরাই বুদ্ধিমান, এরা বুদ্ধি আছে বলেই তো মসজিদে আসে নাই। একদিন শুনছিলাম যে মসজিদে নাকি কুকুর ঢুকছে, ছাগল ঢুকছে, তো এখন ইমাম সাহেব দৌড়াইতেছে যে মসজিদের ভিতরে একটা কুকুর ঢুকে গেছে, মানে দৌড়াইছে, বাইরের থেকে দৌড়াই আসি ঢুকে গেছে। ইমাম সাহেব এটাকে বের করতেছেন, তো তখন এক মুসল্লি বাইরের থেকে একজন ভাই বলতেছেন যে হুজুর কি হয়েছে। আরে দেখো না, এই যে এটা মসজিদে ঢুকে গেছে। হুজুর মারবেন না, মারবেন না, হে তো বুঝে নাই যে ঢুকে গেছে। আমি যে বুঝি, আমি কি ঢুকি? আমি কি কখনো মসজিদে যাই? আমাকে কখনো দেখছেন মসজিদে? আমি তো বুঝি, এই জন্য যাই না। এটা তো পশু, এটা বুঝে নাই, এই জন্য মসজিদে চলে গেছে। মানে সে বুদ্ধিমান, এই জন্য মসজিদে আসে না। আমাদের সমাজে দেখবেন যারা নামাজ পড়ে না তারা কিন্তু নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে, যে আর মনে করে কি যে এখন নামাজ না পড়লে কি হবে, বুড়া হইলে এমন নামাজি হয়ে যাব, রাত দিন মসজিদে আর ছাড়বো না। আর হাতের মধ্যে একটা বিশাল তসবি থাকবে, মানুষের সাথে গল্পও করব, তসবিও টানবো। দেখবেন যে মানুষের সাথে গল্প করে আবার তসবিও টানতে আছে। মানে তসবি থাকার অর্থ হলো আমি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এটা বোঝানোর জন্য হাতের মধ্যে একটা তসবিও আছে। ওয়া আকামুস সালাহ, আল্লাহ পাক বলেন যারা বুদ্ধিমান, যারা উলুল আলবাব, তারা নামাজ কায়েম করে, তারা নামাজি। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা প্রকাশ্যে এবং গোপনে সব সময় তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর রাস্তা সব সময় খরচ করে, প্রকাশ্যেও করে, গোপনে গোপনেও করে। ওয়াইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, সব সময় হাসানার মাধ্যমে সাইয়্যিআকে দূরীভূত করে। অর্থাৎ যখনই একটা ছোটখাটো গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলে। একটা গুনার কাজ হইলেই সাথে সাথে একটা হাসানা কাজ, একটা ভালো কাজ করে ফেলে। এটা হলো এদের বৈশিষ্ট্য। উলাইকা লাহুম উকবাদ-দার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলার জন্য রয়েছে আখিরাতে উত্তম বাসস্থানের ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই মানুষ যারা উলুল আলবাব, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তাদের জন্য আছে উত্তম বাসস্থান। উত্তম বাসস্থানটা কি? জান্নাতু আদনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই উকবাদ-দারের ব্যাখ্যা দিয়েছেন যে সেটা হলো জান্নাতু আদনিন, সেটা হলো স্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, সেই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জান্নাতের ভিতরে প্রবেশ করার তৌফিক দিন। ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তারা ঢুকবে না, তাদের সাথে তাদের মা বাবা, তাদের স্বামী স্ত্রী, তাদের সন্তান সন্ততি, তবে সবাই না। ওয়ামান সলাহা, যারা সালেহীন। সুবহানাল্লাহ। মানে স্বামী স্ত্রী যদি সালেহীন হয়, সন্তান সন্ততি যদি সালেহীন হয়,
মা বাবা যদি সালেহীন হয় তারাও তাদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দুনিয়াতে যেমন পরিবার আছে, জান্নাতের ভিতরেও পরিবার আছে। এক পরিবারের যারা জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একই জান্নাতে একসাথে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। মানে রুমগুলো এমনভাবে বরাদ্দ হবে, এটা বাবা, এটা ছেলের, এটা মেয়ের, মানে সব আত্মীয় স্বজন, মানে ওই মহল্লায় তাদের, ওই এলাকায় তাদের বাপ ছেলে নাতি সব আত্মীয় স্বজন সব এলাকায়। কারণ আত্মীয় স্বজন সব এক জায়গায় থাকলে ভালো লাগবে। জান্নাত তো আনন্দের জায়গা, তা আনন্দ যাতে আরো বাড়ে এই জন্য আল্লাহ পাক এই সালেহীন যতজন থাকবেন সবাইকে এক জান্নাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী, স্বামী সবাইকে নিয়ে আল্লাহ পাক এক জান্নাতে থাকার তৌফিক দিন। তাহলে আমাদেরকে কি করতে হবে? স্ত্রীদেরকে সালেহা বানাইতে হবে। সকালবেলা আপনি ফজরের নামাজে আসবেন, স্ত্রী ঘুমাই থাকবো, তাহলে সালেহা হবে? হ্যাঁ, স্ত্রী উঠবে সকাল 10টায়, আপনি ফজরের জামাতে প্রথম কাতারে, তাহলে এই স্ত্রী লই আপনি জান্নাতে যেতে পারবেন? বরং ওই স্ত্রীর টানে আপনি ওইদিকে যান কিনা সেটার সম্ভাবনা। কারণ আপনি দায়ুস, আপনি দায়ুসের কারণে আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। আপনি দায়ুসের কারণে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আপনি প্রথম সারির মুসল্লি হইও জাহান্নামী। এজন্য স্ত্রীদেরকে সালেহা বানাইতে হবে। স্ত্রীদেরকে রাত 1টা 2টা পর্যন্ত স্টার জলসা আর স্টার প্লাস দেখাবেন, আপনি ঘুমাই থাকবেন, তাহাজ্জুদ পড়বেন, তাহলে কি স্ত্রীরা সালেহা হবে? তারপরে সন্তান সন্ততিদেরকে নামাজি, পর্দাশীল, দিনদার বানাইতে হবে, সালেহীন বানাইতে হবে। সন্তান সন্ততিদেরকে এমনি ছেড়ে দেওয়া যাবে না। আশ্চর্য লাগে যে সারা রাত কিছু ছেলেরা দেখি যে রাস্তা রাস্তায় ঘুরে, তো এই ছেলেগুলোর কি মা বাবা নাই? আমি এটা চিন্তা করে কোনো কুল কিনারা করতে পারি না। দেখি যে রাতে 3টায়ও ছেলেরা রাস্তা রাস্তায় ঘুরতেছে, 4টায়ও ঘুরে, 5টায়ও ঘুরে। তো এই ছেলেগুলোর কি মা বাবা নাই? মা বাবা কি খবর নেয় না যে আমার ছেলে কোথায়? আমি ঘরে, আমার ছেলে ঘরে আসলো না কেন? 1টা 2টা না, আমি দেখি যে শত শত প্রতি রোডে রোডে। তো তাহলে সারা রাত এরা বাইরে বাইরে কি করে? তাহলে এই বাইরে বাইরে যদি আমি ছেড়েই দিই তা আমার ছেলে কি সালেহীন হবে না মদখোর হবে, মাদকাসক্ত হবে? মাদকাসক্ত হবে, তারপর চাঁদাবাজ হবে, সন্ত্রাসী হবে, জঙ্গিবাদ হবে, এগুলাই হবে। এগুলোর জন্য মা বাবারাই আমরা বেশি দায়ী। মা বাবা যে হক, যে অধিকার সন্তানের প্রতি পালন করার কথা সেটা পালন করি নাই। 7 বছর বয়স হইলে ট্রেনিং শুরু করতে হবে। শুরু করতে হবে না? কি ট্রেনিং? নামাজের ট্রেনিং, পর্দার ট্রেনিং 7 বছর বয়স হলে শুরু করতে হবে। আল্লাহ রসুল কি বলছেন? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিন। 7 বছর বয়স হয়েছে এবার নামাজের নির্দেশ দেওয়া শুরু করো। 10 বছর বয়স হয়েছে নামাজ আদায় না করলে শাস্তি দাও। আপনি যদি 7 বছর বয়স থেকে 14 বছর বয়স পর্যন্ত, 14 বছর পর্যন্ত শরীয়তের দৃষ্টিতে শিশু থাকে, আর আমাদের দেশের আইনে 18 বছর পর্যন্ত শিশু। শিশু বিয়ে করলে বাচ্চা হয়, কিন্তু এমনি শিশু। কি অবাক দুনিয়া! দেখেন, অবাক দুনিয়া যে শিশুর বাচ্চাও হয়, আবার সে কিন্তু শিশু। ইসলামে শিশুর বয়স হলো কত পর্যন্ত? সর্বোচ্চ 14, কিন্তু শিশু এর আগেও শিশু শেষ হয়ে যেতে পারে। 12 বছরেও সে যুবক হয়ে যেতে পারে, 13 বছরেও হইতে পারে। তবে কারো যদি কোনো লক্ষণ প্রকাশিত না হয় তাহলে সর্বোচ্চ সীমা হলো 14 বছর। এরপরে আর শিশু থাকে না, এরপরে এটা শিশুর বাবা হয়ে যায়। 14 বছরের পরে এটা আর শিশু না, এটা শিশুর বাপ। কিন্তু আমাদের আইনে এটা 18 বছরও এটা শিশু। আচ্ছা, যাই হোক, এই শিশুকে আপনি 7 থেকে 14 বছর পর্যন্ত এই 7 বছর খালি ট্রেনিং দেন। সলাতের ট্রেনিং দেন, সিয়ামের ট্রেনিং দেন, তারপরে পর্দার ট্রেনিং দেন, আদব তরবিয়ত আখলাকের যা যা দরকার, ছেলেকে সালাম শিখান, ছেলে মেয়েকে ঘরে ঢোকার দোয়া শিখান,
ঘর থেকে বাইর হওয়ার দোয়া শিখান, টয়লেটে ঢুকার দোয়া শিখান, টয়লেট থেকে বের হওয়ার দোয়া শিখান, ডাইন হাতে খাইতে হয় এটা শিখান, খাওয়ার নিয়ম কানুন সুন্নত নিয়ম শিখান, সব এরকম আমল আখলাক তরবিয়ত শিখান 14 বছর পর্যন্ত। 14 বছর পরে কি করবেন? আর 7 বছর আপনার সাথে সাথে রাখবেন। এই 7 বছর হলো জীবনের সবচেয়ে কঠিন 7 বছর, 14 থেকে 21। এই 7 বছর ছেলেদেরকে বাবা সবসময় সাথে সাথে রাখবেন, মেয়েদেরকে মা সবসময় সাথে সাথে রাখবেন। সাথে সাথে রেখে ওই 7 বছর যা শিখাইছেন এই 7 বছরে সেটা বাস্তবায়ন করাইবেন। বুঝতে পারছেন? এই 7 বছরে যদি একা একা ছেড়ে দেন তাহলে সন্তান রাস্তা হারা হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে। এই 7 বছর জীবনের খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তো জীবন শেষ, জীবন বরবাদ। এই 7 বছর বেশিরভাগ সন্তান খারাপ হয় এই 7 বছরে, 14 থেকে 21। এই সময় শরীরে নতুন যৌবন আসে, মনে হয় যে দুনিয়াটাই উল্টে ফেলবে, মনে হয় যে আমার সাথে আবার দুনিয়াতে কে আছে, মানে আমি পৃথিবীতে একজন। নেশা করলে যেরকম মনে হয় যে আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি এখন রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের মহাসচিব মনে হয় যে আমি এখন জাতিসংঘের মহাসচিব। ঠিক এই বয়সটা এরকম মনে হয় যে সে জাতিসংঘের মহাসচিব, সে আমেরিকার প্রেসিডেন্ট, এরকম মনে হয়। এই জন্য এই বয়সটাতে যদি মা বাবার সোহবত না থাকে, সালেহিনদের দিনদার আলেম ওলামার সোহবত না থাকে, এই সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এই সময় মা বাবা সবসময় সোহবত রাখতে হবে, এদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না, একা থাকতে দেওয়া যাবে না। এই 7 বছর বেশি বেশি কাজে লাগায় রাখতে হবে, সারাক্ষণ কাজ দিয়ে রাখতে হবে। কাজ ছাড়া বেকার বসায় রাখা যাবে না। সারাক্ষণ হয় পড়ালেখা, না হয় খেলাধুলা, না হয় যে কোনো একটা কাজ দিয়ে রাখতে হবে। একা বসায় থাকতে দেওয়া যাবে না, অন্য কিছু যাতে মাথায় চিন্তা না আসে। দ্বিতীয় হলো মা বাবার সোহবতে থাকতে হবে। একা একা এক জায়গায় বসে বসে মোবাইল করবে বন্ধু বান্ধবের সাথে, এই সুযোগ দেওয়া যাবে না। বন্ধু বান্ধবের কাছে ফোন করবে, সেটা মা বাবার সামনেই করো, মা বাবার সামনে তোমার দরকার, মা বাবার সামনে করো, পিছনে যাই করতে দেওয়া যাবে না, দিলে শয়তান আক্রমণ করবে এই সময়। বুঝতে পারছেন? এই সময় ছেলেকে মেয়েকে উভয়কেই মা বাবার সোহবত দিতে হবে। আর সালেহিনদের সোহবত, আলেম ওলামার সোহবত, বিশেষ করে তাফসিরুল কোরআনে মাহফিলে নিয়ে আসবেন। তারপরে যেখানে দ্বীনি আলোচনা হচ্ছে, তারপরে যারা কোরআন সুন্নাহর আলেম তাদের সোহবতে রাখবেন, তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা কম। এরপরে 21 বছর পরে আর আপনি ইচ্ছা করলেও ধরে রাখতে পারবেন না, এরপরে ছেড়ে দিতেই হবে। তো ছেড়ে দিলেও ইনশাআল্লাহ ওই ছেলে আর গোমরাহির দিকে যাওয়ার সম্ভাবনা। 21 বছর যে দিনের উপরে থাকবে, তরবিয়তের উপরে থাকবে, 21 বছর পরে ওই ইয়াটা কমে যায়। যখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তো ভর্তি হওয়ার সাথে সাথে সে মনে করে আমি এখন বিশাল কিছু হয়ে গেছি। একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার চলা ফিরা ভাব সাব অন্যরকম। সে এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, বা সে একটা বিবিএর স্টুডেন্ট, তার ভিতরে এখন বিশাল জিনিস কাজ করে। তখন সে সোজা হয়ে হাঁটে, তখন তার বুক থাকে ফুলে, হাঁটে এইভাবে। আস্তে আস্তে সেকেন্ড ইয়ারে উঠে, থার্ড ইয়ারে উঠে, ফাইনাল ইয়ারে যায়, আস্তে 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 কুজো হইতে থাকে। যত 1 বছর যায় তত একটু বুক ফুলা কমে, আরেক বছর যায় আরেকটু কমে, আরেক বছর যায় আরেকটু কমে। যখন মাস্টার্সে উঠে তখন আর হাঁটতেই পারে না, কারণ মাস্টার্সে উঠার পরে তার মাথায় চিন্তা যে এবার আমি মাস্টার শেষ করার পরে আমাকে একটা চাকরি নিতে হবে, বিসিএস পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষা দিতে হবে। এই দেশে যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিয়ে একটা চাকরি নেওয়া কত কঠিন, এখন তার মাথায় এগুলো ঢুকে। সে বুঝতে শিখার পরে আবার সে হাঁটতেই পারে না। এক সময় তার ধাক্কায় টিচারও পড়ে যায়। ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয় তখন তো তার চলাফেরায় ধাক্কায় টিচারও একদিকে পড়ে যায়, কিন্তু যখন মাস্টার্সে উঠে তখন নিজে হাঁটতে পারে না। এই জন্য মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম 3টা অবস্থা রাখেন। এক সময় মানুষ 2 পায়ে হাঁটে, এক সময় 4 পায়ে হাঁটে, তারপরে মানুষ 2 পায়ে হাঁটে, তারপরে মানুষ 3 পায়ে হাঁটে। এটাই মানুষের ফিতরত।
প্রথম দুনিয়াতে আসলে মানুষ কয় পায়ে হাঁটে? 4 পায়ে হাঁটে। একটা শিশু যখন হাঁটা শিখে 2 হাত দিয়ে 2 পা দিয়ে 4টা দিয়ে হাঁটে। যখন যুবক হয় 2 পায়ে হাঁটে। আবার যখন বৃদ্ধ হয় আরেকটা লাগে পা, লাঠি একটা লাগে না, তখন পা 3টা লাগে, 2টা আর কাজ হয় না। এটা হলো মানুষের ফিতরত। আমরা যে কথাটা বলতেছি যে সন্তান সন্ততিকে নিয়ে যদি জান্নাতে যেতে চাই, সন্তান সন্ততি যদি সালেহীন করতে চায়, তো এই কাজগুলো করতে হবে। মা বাবার বিশাল দায়িত্ব। মা বাবা খালি জন্ম দেওয়া দায়িত্ব না, জন্ম দেওয়ার থেকে তাদেরকে তরবিয়ত শিখানো, এটা মা বাবার, এটা ওই জন্ম দেওয়ার থেকে বড় কাজ। এজন্য সন্তানের মা বাবা হওয়া বড় বিষয় না, সালেহীন সন্তানের মা বাবা হওয়া এটা বড় বিষয়। এজন্য সন্তানদেরকে সালেহীন বানানোর জন্য চেষ্টা করতে হবে। এবং বর্তমান সময়টা এত ভয়ানক সময়, কঠিন সময়, যে সন্তান সন্ততি একটু যদি আপনার হাতের নাগালের বাহিরে যায় আর আপনি ধরতে পারবেন না। গরু যেটা সবসময় বাধা থাকে, একদিন যদি ছুটতে পারে আর এটা ধরতে পারবেন না। আজ এটা সবসময় ছাড়া আছে, সেটা ধরতে এত কষ্ট হয় না। এই জন্য এই সময়টা এত খারাপ, কারণ আপনার চতুর্দিকে পরিবেশটা মারাত্মক খারাপ। একটু যদি ডানে বামে যায়, পিছলা খায়, তো শেষ, সর্বনাশ। এই জন্য মা বাবাকে খুব সতর্ক হতে হবে। এই সময় মা বাবাকে চেষ্টা করতে হবে যে কোনোভাবে সন্তানকে সালেহীন বানানো। আল্লাহ পাক আমাদের সবার সন্তান সন্ততিকে সালেহীন বানানোর তৌফিক দিন। আল্লাহ পাক আমাদেরকে সালেহীনের মা বাবা হওয়ার তৌফিক দিন। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জান্নাতে তোমাদেরকে দেওয়া হবে, এই জান্নাতের সকল দরজা দিয়ে শুধু আল্লাহর মালাইকারা, আল্লাহর ফেরেশতারা প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কেন আসবেন? হ্যাঁ, ফেরেশতারা আসবেন আপনাদের খেদমতের জন্য, সেবা যত্নের জন্য। রেস্টুরেন্টে বসছেন বা বিয়ে শাদী খাইতে গেছেন, তখন দেখবেন যে বসার পরে যারা খাওয়া সাপ্লাই দিবে তারা আসতে থাকলে আপনার খুশি লাগে না যে এবার খাওয়া দিবে? যাই বসে আছেন, খাওয়ার কোনো খবর নাই, একটু পরে দেখতেছেন যে কর্মচারীরা ড্রেস ট্রেস গায়ে দিয়ে আসতেছে, তখন বুঝতেছেন যে এবার খানা শুরু হবে। তো এই ফেরেশতারা ঢুকা মানি মেহমানদারি শুরু। ফেরেশতারা এসে কি বলবেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহু আকবার। ফেরেশতারা জান্নাতের বিভিন্ন দরজা দিয়ে ঢুকবেন আর জান্নাতীদেরকে বলতে থাকবেন সালামুন আলাইকুম। সালাম দিতে দিতে ঢুকবে। সুবহানাল্লাহ। কেন সালাম দিবে? বিমা সাবারতুম, এই জান্নাতে পৌঁছার জন্য কতই না জীবনে সবর ধরছ। আল্লাহু আকবার। তোমাদের সবরের কারণে তোমাদেরকে সালাম, তোমাদের সবরের জন্য তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ। সবরটা কি? সবর 3 প্রকার। এক প্রকারের সবর হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে সবর। আল্লাহর আনুগত্যের উপরে সবর। আল্লাহর আনুগত্যের উপরে সবর কেমন? আপনি নামাজ পড়লেন, নামাজে 7 বছর বয়সে শুরু করছেন, জীবনে একদিনের জন্য বন্ধ করা যাবে না, একেবারে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আদায় করে যেতেই হবে। এই যে আপনি 50, 60, 70 বছর খালি নামাজ পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, বন্ধই করতে পারতেছেন না, এটা সবর না? বিশাল সবর এটা। এটাকে বলা হয় আল্লাহর আনুগত্য সবর। এজন্য যারা সবর ধরতে পারে না, তারা দেখবেন যে রমজান মাস আসছে, প্রথম কয়েকদিন মসজিদে আসল মুসল্লিরা ঢুকতেই পারে না। যখন রমজানের প্রথম কয়েকদিন আসে, তখন আমাদের সারা বছর যারা প্রথম সারির মুসল্লি, দ্বিতীয় সারির মুসল্লি, এরা তখন মসজিদে ঢুকতেই পারে না। তখন নতুন মুসল্লিদের আগমনে মসজিদ সরগরম হয়ে ওঠে এবং নতুন মুসল্লিদের সাথে নতুন টুপি, নতুন জায়নামাজ, নতুন তসবিহ। রমাদানের প্রথমে মসজিদগুলোতে দেখা যায় এরকম অবস্থা। 7 দিন, 5 দিন, 6 দিন গেছে, এবার আস্তে আস্তে কমতে থাকে। এরপরে আবার আগের মুসল্লিরা আবার জায়গা পান। তাহলে এই মুসল্লিগুলা এরপরে কই গেল? সবর ধরতে পারে নাই, আল্লাহর আনুগত্যের উপরে সবর করতে পারে নাই। কয়দিন আসছে, আবার চলে গেছে। আরেকটা সবর হলো বিপদ মুসিবতে সবর।
আরেকটা সবর হইল গুনার কাছ থেকে বেঁচে থাকার সবর। যেমন আপনার মাদক দ্রব্য আল্লাহ পাক হারাম করছেন, এই জন্য আমি আপনি পান করি না, কিন্তু পান করতে মন চায় না। কি আপনাদের মন চায়? সবাই কয় না, মনে মনে ভিতর ভিতর। তাহলে কিন্তু যদি হারাম না হইতো তাহলে খাইতেন না? যদি আল্লাহ পাক হারাম না করতো, যে সময় হারাম হয় নাই, হারামের আয়াত নাজিল হয় নাই, সাহাবায়ে কেরাম খাইছেন না? যখন হারামের আয়াত নাজিল হয়েছে আর খান নাই। তাহলে এই যে হারাম জিনিসটা থেকে আপনি বিরত থাকলেন একদিন দুই দিন না, একেবারে মৃত্যু পর্যন্ত, এটা বিশাল একটা সবর। তারপরে আপনি ঘুষ খাওয়া থেকে বিরত থাকলেন, সুদ খাওয়া থেকে বিরত থাকলেন, অসংখ্য মানে এরকম হারাম কাজ থেকে বিরত থাকলেন, এটাকেও বলা হয় সবর। এই জন্য ফেরেশতারা বলবেন সালামুন আলাইকুম বিমা সবারতুম, এই জান্নাতে আসার জন্য যে সবর ধারণ করেছ তার জন্য তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। ফানেমা উকবাদ্দার, আর যে জান্নাতে আসছো এটা কতই না উত্তম বাসস্থান। সুবহানাল্লাহ। যে জান্নাতে আসতে পারছো কতই না উত্তম জায়গায় আসছো। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, বিপরীত দিকে যে সকল মানুষেরা আল্লাহর সাথে করা ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করছে, কিন্তু দুনিয়াতে আসে বলে যে আরে কিসের রব তব, এইগুলো আবার কি, মরে গেলে মানুষ মাটির সাথে মিশে যাব, এইগুলো আবার কিসের রব, রবেরও দরকার কি, এত কিছুর দরকার কি, মানে আল্লাহর সাথে করা ওয়াদাকে ভঙ্গ করে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, পৃথিবীতে যাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেই সম্পর্ক সে ছিন্ন করে। ওয়া ইউফসিদুনা ফিল আরদে, জমিনের মধ্যে সন্ত্রাস করে, দুর্নীতি করে। কোরআনের ভাষায় সন্ত্রাসকে বলা হয় ফাসাদ ফিল আরদ, দুর্নীতিকেও বলা হয় ফাসাদ। দুর্নীতি এবং সন্ত্রাস এটাকে কোরআনের ভাষায় বলা হয় ফাসাদ। ওয়া ইউফসিদুনা ফিল আরদে, যারা দুনিয়াতে সন্ত্রাস করে, দুর্নীতি করে, উলাইকা লাহুমুল লানা, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। ওয়া লাহুম সুদ্দার, আর এদের জন্য আছে কঠিন এক খারাপ বাসস্থান, এদের জন্য আছে খারাপ এক বাসস্থান, মানে সেই বাসস্থানের নাম কি? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই উকবাদ্দার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। আল্লাহ পাক কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ককে আরো গভীর করে দিন। কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাআতকারী বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত আল্লাহ আরো বৃদ্ধি করে দিন। আল্লাহ রাসূলের সাথে মহব্বত আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। যারা বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকলের বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আল্লাহ আরো মজবুত করে দিন। কোরআন এবং সুন্নাহর সহি আমলের উপরে, সহি আকীদার উপরে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দিন। দুনিয়ায় যতদিন জীবিত থাকি সহি আকীদার উপরে, সহি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। মৃত্যুবরণ করার সময় আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।